আমাদের চ্যানেল দেখছেন সাকিব হাকি চ্যানেল। এই চ্যানেলে প্রথম শুরু হচ্ছে জিন নিয়ে টক শো বলুন আর রূপকথার গল্প বলুন। আমরা কিন্তু এই জিন প্রত্যক্ষদর্শী একজন আমি আছে, নাম হচ্ছে ইব্রাহিম ভুইয়া। কোনো নির্দিষ্ট কোনো রূপ না, এটা তো আসলে বিজ্ঞানের ভাষায় বলে অশরীরী আত্মা। আর যেটা হচ্ছে যে সূক্ষ্ম দেহি আর কি, সূক্ষ্ম না না দেহি। না, এটা আসলে অশরীরী আত্মা। ওরা আমাদেরকে দেখতে পায়, বাট আমরা মানুষ ওদেরকে দেখতে পাই না। যে ওদের যে সুরত, ওদের যে অবয়ব, ওদের যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটা আমরা দেখতে পাই না। আচ্ছা, জিনের তো হিস্ট্রি আমাকে বললা, কিন্তু আমি কিন্তু জিন দেখি না। তুমি দেখো, এটার কারণটা কি? নিজস্ব রূপে কখনো মানুষের কাছে দেখা দেয় না। ওরা অনেক রূপ ধারণ আসতে পারে, সেটা তোমার রূপেও আসতে পারে, আবার তোমার কাছে আমার রূপে আসতে পারে, তো সাপের রূপ ধরে। তো বিভিন্ন রূপে বিভিন্ন সুরতে ওরা আসতে পারে। ওদের আসলে মানুষের কাছে নির্দিষ্ট কোনো রূপ বলে আছে কিনা আমার জানা নেই। জিন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? শুনেছি এটা রুকায়া করলে তা সেটা শনাক্ত হয়, সেটা অনেকটা জিনের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়। আর সাধারণত আপনারা একটু পাক পবিত্র থাকলে সূরা বাকারা আপনারা শুনতে পারেন। ঘুমানোর আগে কিছু দোয়া আছে, আয়াতুল কুরসি আছে, তারপরে মানে কিছু প্রশ্ন করতে করতে আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করে চলে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু বন্ধু হিসেবে কিন্তু অনেকবার জ্বালাবো, তুমি আমাদের হিস্ট্রি কিন্তু বলবো অবশ্যই। কি অবশ্যই অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ জানাও। থ্যাংক ইউ সবাইকে।